নমস্কার। মাতৃবন্দনার এই পবিত্র অঙ্গনে সংলাপ নাট্যগোষ্ঠীর সবিনয় নিবেদন মাতৃ দিবস। জে.বি. প্রেসলির লেখা বিখ্যাত নাটিকাটির ভাবানুবাদ করেছেন শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায়। সমাজে নারীর মর্যাদা আর যোগ্য সম্মান শুরু হয় পরিবারের দৈনন্দিন জীবনে মায়ের গভীর ভূমিকার সশ্রদ্ধ সক্রিয় স্বীকৃতিতে। এই সহজ সত্য কিন্তু দিন যাপনে নিজের ছকে বন্দি আমরা অনেক সময় ভুলে যাই। শুরু হয় অবহেলার বিকৃতি। মায়ের চিরন্তন ভূমিকাকে আবার নতুন করে উপলব্ধি করার জন্য কৌতুক আর ম্যাজিক রিয়েলিজমের দক্ষ প্রয়োগ করেছেন জে.বি. প্রেসলি তার মাদার্স ডে নাটকে। তারই অনুপ্রেরণায় আজ আমাদের এই প্রাসঙ্গিক পরিবেশনা মাতৃ দিবস। অভিনয়ে মোনালিসা মাইতি, হৈমন্তী ভট্টাচার্য, দময়ন্তী দত্ত, তুষার দাস এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা আহা ঘরে বসে সারা দুনিয়ার আসছি, 1 মিনিট। ও শিলাদি, এসো এসো এসো, ভেতরে এসো, এখানটাতে বসো। হ্যাঁ, হাওয়া পাবে। আচ্ছা, চাটা ঢালি, একটু আগেই ভিজিয়েছি। চিনি 1 চামচ দিলাম, আর দেবো? না না, আর না। হ্যাঁ, চামচে ঠিক আছে। তো এবার বলো, ফোনে বলছিলে কি একটা আলোচনা করতে চাও? হ্যাঁ শিলাদি, আমার হাতটা একটু দেখো আজ। আমি আর পারছি না। আমার মনে হচ্ছে আমি একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সে কি, কেন? স্বামী ছেলে মেয়ে নিয়ে তোমার তো ভরা সংসার। হ্যাঁ, আছে সবাই, কিন্তু মনে হয় যেন আমি থেকেও নেই। সকাল থেকে রাত আমি ব্যাগার খেটে যাচ্ছি। আমার সুখ দুঃখের কথা কেউ ভাবে না, আমার সাথে দুটো কেউ কথাও বলে না। আছি যেন থেকেও নেই, দাসীর মতো। আচ্ছা আচ্ছা, অত উতলা হও না। তুমি এসো এসো, এখানে এসো, বসো। দেখি তোমার হাতটা। হ্যাঁ, একটু দেখো আমি এই ডিপ্রেশন কি করে কাটাই, কি করে ফিরে পাবো আমার খুশি। দেখি তোমার ভাগ্য রেখাটা। আচ্ছা, তোমার হাতের রেখায় এখন এটা পরিষ্কার যে তোমার দিনগুলো কেমন কাটবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর, অনিতা। তাই? ভাগ্য তোমার সাথে আছে, কিন্তু তোমাকেই মনস্থির করতে হবে। তুমি পারবে অনিতা, তোমার ডিপ্রেশনের কোনো কারণ নেই। তাই? থ্যাংক ইউ শিলাদি। কি সৌভাগ্য যে তোমার মতো এমন গুণী একজন জ্যোতিষী আমাদের আবাসনেই থাকে। আচ্ছা, তুমি এসব শিখলে কোথায়? আসামে থাকাকালীন? হ্যাঁ, বাবা যখন ওখানে পোস্টেড ছিলেন তখন একটা পাহাড়ের নিচে ছিল আমাদের বাংলো বাড়ি। সেই পাহাড়ের উপর ছিল একটা ছোট্ট মন্দির। সেই মন্দিরের সাধিকা আমাকে খুব স্নেহ করতেন, আর তাঁর কাছেই সব শেখা। ও হ্যাঁ, কিন্তু আমার কথা এখন থাক। তোমাকে অনিতা এখন শক্ত হতে হবে। তুমি বাড়ির কর্ত্রী, তোমার ছেলে মেয়েদের মা তুমি। তোমার কথাই সবাইকে শুনতে হবে। তুমি এবার রাশটা টানো অনিতা। শিলাদি, আমি তো খুবই চাই, কিন্তু সব সময় পারি না শক্ত হতে। ওরা এই যে এত স্বার্থপর ব্যবহার করে, একটুও আমার কথা ভাবে না, তা সত্ত্বেও না আমি ওদের স্নেহ না করে পারি না। আমারই তো সন্তান ওরা। দেখো, ওরা যদি নিজের মাকে সম্মান করতে না শেখে তাহলে ওদের আরও অনেক সমস্যা হবে পরবর্তীকালে।
ওদের অমঙ্গল হবে এমন দুর্বিনীত হলে। মালাই ষাট, না না, ওদের যেন কোনো অমঙ্গল না হয়। দেখো, এই যে তোমার বর, তোমার ছেলে মেয়ে সারা দিন ফরমাশ করছে আর তুমি গাধার মতো খেটে যাচ্ছ, তাতে শেষ পর্যন্ত কারোরই মঙ্গল হবে না। আমি তো বুঝতেই পারছি না যে তুমি কি করে মেনে নাও। তুমি সারাদিন খেটে যাচ্ছ আর সন্ধে হলে ওরা চলে যাচ্ছে ক্লাবে, রেস্তোরাঁয়, আর তুমি বাড়িতে বসে থাকছো একলা। হ্যাঁ শিলাদি, এটা একেবারেই অনুচিত। আজকের দিনে তুমি একাই খেটে মরবে আর অন্যরা ফুর্তি করবে, হুকুমদারি করবে, এটা অন্যায়। এতে কারোরই শেষ পর্যন্ত মঙ্গল হবে না। আমি ওদের বলি তো, মানে অনেকভাবেই ইঙ্গিত করি। দেখো, এদের এখন আর তোমার ইঙ্গিতে কাজ হবে না, শক্ত হাতে শাসন চাই। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমার না ওসব ঝগড়াঝাটি করা একেবারেই আসে না। আমাকে তো ছোটবেলায় কেউ কোনো দিন কড়া কথা বলেনি, তাই ওদের এক এক দিনের ব্যবহারে আমি খুব কষ্ট পেলেও কিভাবে যে শুরু করব বুঝতেই পারি না। ওই যা, 6টা বেজে গেল, এক্ষুনি ওরা এসে পড়বে, এসেই বলবে চা দাও, কফি দাও, আজ খাবারে কি আছে। আমি তো কিছুই শুরু করিনি এখনো। আজ তাহলে ওসব থাক কেমন? আরে বসো বসো, ব্যস্ত হও না। আজ না হয় নাই উঠলে 7 তাড়াতাড়ি, আজই শুরু করে দাও না। ওরা এসে ওদের নিজেদের কাজ, চা কফি বানানো সব নিজেরাই করুক না। শিলাদি, আমি জানি তুমি আমাদের ভালোর জন্যেই এটা বলছো, কিন্তু আমি বাবা পারবো না অমন কঠোর হতে। ওরা এসে যেই হুকুম করবে, মা চা দাও, কফি দাও, আমি না সেই দৌড়ে যাব সব করতে। তাহলে আমাকে করতে দাও। না না, সে কেমন করে হবে? আমি থাকতে অন্য কেউ ওদের এটা ওটা বলবে, সে একটা মহা অনর্থ হবে। মানে আমারই তো বলা উচিত, কিন্তু আমি থাকতে তুমি? না না, সে হয় না। মানে তুমি বুঝতে পারছো তো? তুমি বোধহয় বুঝলে না আমি কি বলছি। ও, আমি ভাবলাম আমি তোমাকে দিয়ে ওদের বলাবো। হ্যাঁ তাই, কিন্তু আমি তখন তুমি হয়ে যাব। মানে সেটা কি করে হবে? আমি তুমি আমি হয়ে যাব? মানে সেটা কি ম্যাজিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো তাই। 3 ঘন্টার জন্য আমরা বদলে যাব। আমার ভিতরে আসবে তুমি আর তোমার ভিতরে আমি। বদলে যাবে আমাদের চলন বলন। সে কি অসম্ভব কথা! এরকম আবার হয় নাকি? সবই হয়, আমি পারি। অনেক বছর করিনি, কিন্তু এককালে গভীরভাবে শিখেছি, করেওছি। ও, অবশ্য এখন বয়স হয়েছে, তাই অনেকটা স্ট্রেন হবে, ও। কিন্তু তোমার জন্য আমি করব। এই মন্ত্রটা 2-3 ঘন্টার জন্যেই কাজ করবে, সেটাই যথেষ্ট। এসো, ঘরের পর্দাগুলো টেনে দাও আর আমার 2 হাত ধরে আমার মুখোমুখি বসো। কি বলছো তুমি? কিন্তু এটা কি ঠিক হবে? কোনো গন্ডগোল হবে না তো? মানে ওরা কি হিপনোটাইজড হয়ে যাবে? ওদের বা আমাদের কোনো ক্ষতি হবে না, খালি এরপরে আমরা দুজনেই একটু ক্লান্ত হয়ে যাব। ততক্ষণে তো রাতে ঘুমানোর সময় হয়ে যাবে। আচ্ছা। এসো, আমার 2 হাত ধরো আর এক দৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে থাকো।
কে অনিতা? তাকাও আমার দিকে, এবার একটা কিছু বলো, দেখো বদলে গেছো কিনা। কে? বিশ্বাস হচ্ছে? কি আমরা তো সত্যি পাল্টে গেছি, এখন কি হবে? যা হবে তা ভালোর জন্যই হবে। কিন্তু পরিতোষ, দোলা, অরুণ ওরা এসে তোমাকে দেখবে, আমাকে দেখবে, মানে মানে ওরা কি ভাববে? সেটাই তো প্ল্যান। ওরা তোমাকে দেখবে না। তুমি আমার চাবিটা নিয়ে আমার ফ্ল্যাটে গিয়ে বিশ্রাম করো, টিভি দেখো, গান শোনো, মানে জাস্ট চিল। ওরা যখন আসবে তখন ওদের আজ দেখাশুনো করব আমি। ওরা ভাববে এ এক নতুন তুমি। কিন্তু কিন্তু পরে যদি আমরা আবার বদলাতে না পারি, সে তো এক মহা সর্বনাশ হবে তখন। শোনো, সেটা হবে না। তবে যদি হয় সেটা খুব একটা খারাপ হবে না তোমার জন্য। অন্তত তোমার এখনকার এই পরাধীন জীবনের থেকে তুমি অনেক সম্মানে, অনেক মজায় থাকবে। কিন্তু কিন্তু আমি তো আমি থাকতে চাই। কি হবে এখন? আরে অত চিন্তা করো না তো। বদলে যাওয়াটা মানে আমাদের নিজের চরিত্রে ফিরে যাওয়াটা অনেক সহজ, তাতে কোনো সমস্যাই হবে না। ও তাহলে তাহলে দিদি চলুন, এখনই আবার বদলে যাই। আরে দাঁড়াও, আগে তোমার ওই অকৃতজ্ঞ পরিবারটিকে একটু শেখাই, পড়াই। তুমি একটু এই কয়েক ঘন্টা আমাকে দাও, একদম ভয় পেও না। কিন্তু কিন্তু আমি এখন কি করব? বললাম তো, তুমি আমার বাড়িতে গিয়ে খানিকক্ষণ আরাম করো। পুষ্পকে বলো তোমাকে ভালো করে এক কাপ ক্যাপুচিনো বানিয়ে দেবে। আমি কেমন সামলাচ্ছি মাঝে না হয় এসে দেখে যেও। ঠিক আছে দিদি, যাচ্ছি। কিন্তু তুমি নিশ্চিত তো যে আমরা আবার আগের মতো বদলে যাব? তুমি নিশ্চিন্ত থাকো। তবে তোমার ওই পরিতোষ দোলা অরুণকে আমি একটু বদল করব। আচ্ছা, তুমি এবার যাও, দেখো শেষ পর্যন্ত সব ভালোই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি এখন আসি শিলাদি। হ্যাঁ। তাহলে এবার যাই। হ্যাঁ, এসো। এবার একটু মঞ্চসজ্জা করা দরকার। প্রথমে আমি এই টেবিলটা একটু এলোমেলো করে দিই। তারপর দেখি তো ফ্রিজে কি আছে। এই তো বিয়ার। আরে ঠিক আছে, এই গ্লাসে একটু বিয়ার ঢালি, আর পরিতোষের এই রকিং চেয়ারটায় বসি। এবার বেশ জমে যাবে খেলাটা। লেটস প্লে সাম মিউজিক। মা, তুমি আমার সিল্ক টপটা আয়রন করে রেখেছো তো? আজকে আমি বন্ধুদের সঙ্গে ওটা পরেই বেরোবো। মা, তুমি কি করছো? কে মনে হয় জুতো সেলাই করছি? এ কি, তুমি বিয়ার খাচ্ছো? হ্যাঁ, খাচ্ছি। তাতে হলোটা কি? এটা বেআইনি নাকি? না, মানে কোনোদিন দেখিনি তো। বাবার বিয়ার নিয়ে তুমি? কেন? এটা তো আমি স্টক করে রাখি। ও আচ্ছা। এনিওয়ে, আজকের চার ইভিনিং স্ন্যাক্স কি আমরা এখানেই খাবো নাকি বাইরের ঘরে? যেখানে খুশি খেতে পারো, তবে আগে বানাও তো কিছু। মানে এখনো চা জল খাবার রেডি হয়নি? তুমি তো জানো কলেজ থেকে এসে আমার ভীষণ খিদে পায়। ও, আমার তো আজ আগেই চা তেষ্টা পেয়েছিল, তখন একটা অমলেটও বানালাম নিজের জন্য। এখন ভাবছি একটু শপিংয়ে যাব মলে। তোমার চা তুমিই বানিয়ে নাও, জানোই তো সব কোথায় থাকে। তুমি এখন মলে যাবে মা? ও বাবা, তুমি জিন্স আর টপ পরেছো? তোমার কি হয়েছে আজ?
কি বোকার মতো ফালতু বকবক করছিস? বয়সটা তো কম হলো না। আমি আমি ফালতু বকবক করছি? সারা দিন রিসার্চের কাজ করে ক্লাস নিয়ে আমি বাড়ি ফিরলাম, আর তুমি আবার চা জল খাবারটাও রেডি করে রাখোনি। আমার ইয়েলো সিল্ক টপটা সেটা আয়রন করেছো তো? কোন টপটা? ও ওই হলুদটা? ধুস, ওটা আজকাল আউট অফ ফ্যাশন। হ্যাঁ, ওটা বড্ড পুরনো স্টাইল, আর আজকাল চলেও না। কি বলছো জাতা? ওটা আমার ফেভারিট, তাই ওটাই পরবো আজ। ঠিক আছে, তাহলে ইস্ত্রি করে নাও। আপনা আপনি তো আর ওটা ইস্ত্রি হয়ে যাবে না। না, কেন? তুমি আয়রন করে দাও, ওটা তোমার কাজ। আজ সেটা হচ্ছে না। আর শোনো, অত কাজ দেখিও না তো। আমি তোমার 3 ডবল কাজ করি সারাদিনে, তার জন্য কোনো স্কলারশিপও পাই না, কোনো ডিগ্রিও পাবো না। আচ্ছা, ওই সিল্ক টপ পরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ও, আজ তো পিয়ুষের জন্মদিন, ওকে খাওয়াতে নিয়ে যাব। কেন? কেন? কেন মানে? পিয়ুষকে খাওয়াতে নিয়ে যাব ওর জন্মদিনে, তার আবার কেন কি? কারণ ও একটা শক্ত সমর্থ মানুষ, তোমার থেকে সিনিয়র, বয়সেও বড়। ওর জন্মদিনে ও তোমাদের খাওয়াতে পারে না? নাকি ওর আবার চাকরি গেছে? এটা নিয়ে কটা হলো? চুপ চুপ করো তো। আমি এখন যাচ্ছি, দেখি রেডি হতে পারি নাকি। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে। মা, 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 চা রেডি? না তো। কেন? আজ হয়নি। কেন, তোমার কি খুব শরীর খারাপ? না তো, আমি তো পুরো চাঙ্গা। তাহলে চটপট বানাও, আমার একটু তাড়া আছে, এক্ষুনি বেরোতে হবে। আমার জামা কাপড় সব রেডি তো? আমিও ব্যস্ত। আর তোমার জামা কাপড় তুমি নিজেই দেখে নাও না, অনেক তো বয়স হলো। তার মানে তুমি তো সকালেই বললে আমার জামা কাপড় সব রেডি করে রাখবে। হ্যাঁ, কিন্তু এখন আমার আর ওসব করার মুড নেই। আমি এখন একটু শপিংয়ে বেরোবো। মুড নেই মানে? কি বলছো মা? আমরা যদি সবাই মুড নিয়ে চলি তাহলে সংসার চলবে কি করে? কেন? তোমরাও তো মুড নিয়েই সারাদিন চলো। তোমাদের মুড না হলে তোমরা কি কোনো কাজ করো? কুটোটাও তো নাড়ো না। কেন, অফিসেও তো তোমরা গোসলো করো, তাই না? আমি তো ভাবছি এখন থেকে একটু গোসলো করব। অনিতাজি, টেক ইট ইজি পলিসি। মা, কি হয়েছে তোমার? বদল, দিন বদলের পালা। অনেক, কত দেরি হয়ে গেল, এখন আর যাওয়ার কোনো মানেই হয় না। ওমা, দোলা, কি চেহারা করেছিস রে! এ তো পীযূষকেও ঘাবড়ে দেবে। ছেলেটা তো 1 নম্বরের ভিতর ডিম। তখন থেকে তুমি পিয়ুষকে নিয়ে পড়েছো কেন বলো তো? আর চা জল খাবার বানাওনি, সিল্ক টপটা আয়রন করোনি, এত দেরি হয়ে গেল তোমার জন্যই। আজ ওর বার্থডে পার্টিতে যাওয়া হলো না আমার। কেন কেন, কি হয়েছে রে? কিচ্ছু হয়নি। হ্যাঁ, আচ্ছা বলছিলাম, ফ্রিজে কি আরো বিয়ার আছে? ছিল তো দুটো। তুমি কি এখন বিয়ার খাবে নাকি? ও দুটো তো বাবার জন্য রাখা ছিল। খাই আর একটা। আমার না আজ বেশ মুড হয়েছে। ওই পাবে তো অনেকটা বেশি দাম নেবে। দেখি কিচেনের ফ্রিজে আরো আছে নাকি। আচ্ছা দাদা, তোর সাথে কি মা এইরকম অদ্ভুত ব্যবহার করছিল আজ? হ্যাঁ, অদ্ভুত। চাটা কিচ্ছু বানিয়ে রাখেনি, বললো আমার আজ মুড নেই। ও, আমি ভাবলাম আমি কিছু একটা করেছি তাই এত বকুনি খাচ্ছি। আমিও তাই ভাবছিলাম, এখন দেখছি তা না। মাই আজকে কিরকম অদ্ভুত সব ব্যবহার করছে। হ্যাঁ রে, দেখি মা বিয়ার খাচ্ছে, বাবার ফেভারিট বিয়ার মাগে। আমি যখন জিজ্ঞেস করলাম শরীর খারাপ কিনা, মা বললো একেবারে চাঙ্গা। আর এমন করে বললো। হ্যাঁ, এমন ভাবে তখন থেকে আমার সাথে কথা বলছে, এমন কড়া চোখে তাকাচ্ছে, আমার তো ভীষণ কান্না পাচ্ছে। আমিও সেটা লক্ষ্য করেছি। জানি না পড়ে টরে গিয়েছিল নাকি মাথায় লেগেছে কিনা। মানে এই মা কি মাতলামা করছে নাকি রে? তোর বোকা, আমি বলছি মাথায় আঘাত টাঘাত কিছু লেগেছে কিনা। না না, ওসব কিচ্ছু না, আসলে বুড়ো বয়সের মুড সুইং। বাবা, তোর আবার হলো কি রে? না কিছু না, আমি ভাবছি বাবা যখন আসবে তখন যদি মার এইসব পাগলামি চলে তাহলে কি দাওয়াই পড়বে। সেটা একটা ব্যাপার হবে দেখার মতো, বুঝলি?
এই যে দুজনেরই তো যথেষ্ট বয়স হয়েছে, এবার একটু ম্যাচিওরিটি আসুক। মানে আমরা কি বাড়িতে হাসতেও পারবো না? আমাকেও বলো না কি নিয়ে তোমাদের এত হাসাহাসি তামাশা, আমিও একটু মজা পাই। তুমি আমাদের জোকস কিছু বুঝতেই পারবে না। হ্যাঁ, তোমাদের বোকা বোকা জোক শুনে বোর হচ্ছি কবে থেকে অরুণ। কি হয়েছে কি তোমার বলো তো? তখন থেকে আমাদের পিছনে পড়েছো। হ্যাঁ, এটা তো এখন বাড়ি নয়, ধর্মশালা। যখন খুশি আসবে, যখন খুশি বেরোবে, যখন কোনো জায়গায় যাবার থাকবে না তখন এসে হাজির হবে। দেখো মা, তুমি যদি চা জল খাবার না দাও তো আমি বানিয়ে নিচ্ছি। সাব্বাস, সেটা তো খুবই ভালো হবে। একটু মানুষের মতো মানুষ হবে তাহলে। হ্যাঁ, আমার জন্যেও নিয়ে আসতে ভুলো না জানো। সারা দিন বাইরে খেটে খুটে এসে বাড়িতে যদি এমন অবস্থা হয় তাহলে কপালে অশেষ দুঃখ। আমিও সারা দিন পর কলেজ থেকে এসে এই ব্যবহার পাচ্ছি। মাত্র 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা আসা যাওয়া নিয়ে প্রায় 10 ঘন্টা। আমার তো আজ প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। সেই ভোর থেকে উঠেছি তোমাদের খিদমতে, তাই এখন থেকে আমিও সপ্তাহে 40 ঘন্টা কাজ করব। এই শনি রবিবার তো আমিও ছুটি নিয়ে ঘুরতে যাব, মানে সব শনি রবিবারেই আমি যাব। তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমরাই করে নিও। মানে 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 যাকে ছাড়া, আমার খুব বেশ খিদে পেয়েছে। দেখি ফ্রিজে কি আছে। মা, সত্যি শনি রবিবার তুমি রান্না টান্না বাড়ির কাজ কিচ্ছু করবে না? হয়তো অতটা নয়, একটু আধটু হয়তো করতেও পারি, তবে আমাকে ঠিক মতো ভালোভাবে অনুরোধ করতে হবে। সবাইকে ঘরের কাজে হাত লাগাতে হবে। মানে বাইরের কাজ করো বলেই যে বাড়িতে এসে খালি হুকুম চালাবে আর আমি তোমাদের পিছন পিছন ছুটবো, সেটা আর এখন থেকে একদম হবে না। আমিও বেরোবো। কিন্তু তুমি কোথায় যাবে, কার সাথে যাবে? সেটা আমি বুঝবো। আর আমি কি তোমাদের কাছে জিজ্ঞেস করে কোনো উত্তর পাই যে তোমরা কোথায় কার সঙ্গে যাও? দেখো, সেটা আলাদা। আলাদা কিছু নয়। মা, তোমার কি মাথায় টাথায় লেগেছে? তোমার কি শরীর খারাপ? আমার কিছুই হয়নি, কিন্তু তুমি এবার এক চটি খাবে যদি বোকার মতো প্যান প্যান করতে থাকো। মা, মা, তোমার বয়স কত হলো? পীযূষকে ট্রিট দেওয়ার মতো বয়স যদি হয়েছে তাহলে একটু ম্যাচিওরিটি কি তোমার কাছে আশা করা যায় না? কি খবর? বাড়িতে সব কেমন চলছে? বাবা দেখো না। এই কি, তুমি কাঁদছো? হ্যাঁ, আমি কাঁদছি। এবার দেখো তোমার কি হয়। আমার আবার কি হবে? এই কি হয়েছে বলবে তো? ওকেই জিজ্ঞেস করো। এ আবার কি? তুমি বিয়ার খাচ্ছো? হ্যাঁ, খাচ্ছি। কেন বলো তো? মানে আগে তো কখনো এই সময় তোমাকে বিয়ার খেতে দেখিনি, তাই। আগে কখনো দেখোনি তো কি হয়েছে, এখন দেখছো? না না, এটা ঠিক হচ্ছে না। এটা একেবারেই আমার ভালো লাগছে না। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। বারে, সেটাও তো দারুণ খবর। এতদিন পরে আমি তোমাকে আশ্চর্য করতে পারছি। দেখো, আমি তোমাকে অনেকবার বলেছি আমি এই সারপ্রাইজ জিনিসটা একদম পছন্দ করি না। আমি চাই সব যেমন চলছে আমার মনের মতো তেমনই সব চলবে। আচ্ছা, ও ভালো কথা, তোমাকে বোধহয় এই সকালে বলাই হয়নি যে এখন আমার চা জল খাবার কিছুই লাগবে না। আজ আমাদের স্পেশাল আসর তাসের, ওই নতুন জুটিরা ওরাবে খাওয়াবে কিছু সন্ধেবেলা। ঠিক আছে, আজ তো জল খাবার কিছু বানানো হয়নি। তার মানে বানাওনি মানে? ভালোই তো হয়েছে, খামোখা নষ্ট হতো। সে কি, যদি আমার খেতে ইচ্ছে করতো? কি হাবিজাবি বকছো? তোমার যদি ইচ্ছে হতো তোমার ক্লাবের আড্ডায় এটা বলতে পারতে। তার মানে? মানে ক্লাবে গিয়ে বলতে পারবে যে তুমি আজ বিয়ার খাবে না, কিন্তু কেন ওরা আগে থেকে তোমার জন্য বোতল খোলেনি সেটা তোমার পছন্দ নয়। এই কি সব আজগুবি কথা এসব? সবাই তো তোমার পেছনে তোমাকে নিয়ে হাসাহাসি করে, এবার মুখের ওপর হাসবে। অ্যাবসার্ড, কেউ হাসাহাসি করে না। করে করে, এতদিনে তোমার জানা উচিত ছিল তুমি ওদের স্ট্যান্ডিং জোক।
ওরা তোমাকে পেছনে বলে পরিতোষ গোলুমলু সরকার। হোয়াট রাবিশ! এমন কথা কেউ বলে না। তোমার কি মাথা খারাপ হয়েছে? গোলুমলু, ডিসকাস্টিং। আমি তো ভেবেই পাই না যে কেন তুমি এভরি ইভিনিং ওখানে যাও যেখানে সবাই তোমাকে নিয়ে এত হাসাহাসি করে। এদিকে তোমার ফ্যামিলির প্রতি তোমার কোনো নজরই নেই। এই তো অরুণ এসেছে। এই শোন, তুই তো আমার সাথে অনেকবার ক্লাবে গিয়েছিস, কখনো শুনেছিস যে আমাকে কেউ গোলুমলু বলে হাসাহাসি করছে আমার অসাক্ষাতে? মানে ওই যে কেমন হিরু কাকা, সৌমেন বাবু, মিস্টার রয়, ওরা না সবাইকে নিয়ে এরকম হাসাহাসি করে। আমি ভাবতেই পাচ্ছি না আমার এতদিনের বন্ধু ওরা এমন তামাশা করে আমাকে নিয়ে। আমি আসছি ভেতর থেকে জামা কাপড় চেঞ্জ করে। গোলুমলু, হাউ অ্যাবসার্ড, ডিসকাস্টিং। মা, তুমি এরকম ভাবে বললে কেন বাবাকে? এরকম হার্ট করাটা তোমার উচিত হলো না। মাঝে মাঝে সত্যি কথা সেটা অপ্রিয় হলেও বলা প্রয়োজনীয়। যারা ওকে নিয়ে এত ঠাট্টা তামাশা করে তাদের অত এন্টারটেন না করলে তাদের হয়তো একটু টনক নড়বে। জানি না বাবা। তুমি কি কিছু জানো? পড়াশোনাটাও তো পুরোপুরি করলে না, চাকরিও তো 6 মাস 1 বছরের বেশি থাকে না। আমার তো মনে হয় তুমিও যে ওই বন্ধু বন্ধু বলে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াও, তোমাকেও কেউ তেমন পাত্তা দেয় না। আমার জন্য বোধহয় এসেছে ওই ওপরতলার সুবীর, আমি দেখছি। মা, ওই যে পাশের বিল্ডিং এর পুরীটা শিলা দত্ত না কি নাম যেন, বলে দি তুমি বেরিয়ে গেছো? একদম না, ওনাকে বলো ভেতরে আসতে। আর শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলতে শেখো। ওনার মতো পণ্ডিত তুমি জীবনেও হবে না। এসো এসো শিলাদি, ভেতরে এসো, বসো না, বসো। না মানে সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই, অনেক গন্ডগোল। এই চুপ কর, বোকা বোকা কথা বলিস না তো। কেন 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 আমি চুপ করবো কেন? আমি বলছি তাই চুপ করবে। কবে কোথাকার। না এটা আপনি কি বলছেন? বেচারা দিদি, তুমি আমাকে আমার মতো করে ম্যানেজ করতে দাও। হ্যাঁ, কিন্তু অরুণ, খোকা। খোকা? আপনি খোকা বলছেন কাকে? কি হয়েছে আজ সবার? যত সব, আমি চললাম। দিদি, কি হচ্ছে? এত ঝামেলা? আরে কিচ্ছু না, বেয়াড়াদের টাইট দিলে একটু ক্যাচ ম্যাচ তো করবেই। এই শিক্ষাটা ওদের অনেক দিন আগেই দরকার ছিল। আর অরুণের বাবা, উনি ফিরেছেন? হ্যাঁ ফিরেছেন। আর আমি ভদ্রলোককে বললাম যে ক্লাবে ওকে নিয়ে সবাই কেমন হাসি তামাশা করে। ওকে সবাই বলে গোলুমলু। দিদি, আপনি কি বলছেন? এমন কথা ওকে মুখের ওপর বললেন? এখন কি হবে? কি আবার হবে? একটু জ্ঞানগম্যি হবে। দেখো, এবার ওদের আক্কেল হবে, তোমাকে সম্মান করে কথা বলতে শিখবে। এবার শুনবে তুমি, মা তুঝে সালাম। না ওসব সেলাম টেলাম আমার চাই না। আরে যা তুমি চাও তাই হবে। দেখবে এবার তোমার কথার মূল্য 3 জনেই দেবে। এই আমার চুরুটটা এখানে ছিল, কোথায় গেল? ও, আপনি কি এখনই এসেছেন নাকি মিসেস দত্ত? আজকে তোমার লাঞ্চ সব ঠিকঠাক ছিল তো পরিতোষ? পরিতোষ? সরি, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? কেন? তুমি পরিতোষ বললে কি হয়েছে? ও কোথাকার রাজ্যপাল হে? আচ্ছা, হচ্ছেটা কি? উনি আমায় নাম ধরে ডাকছেন, চা জল খাবার কিছু হয়নি, আর তুমি কিসব যা তা বলছো। আর দোলাও তো ওই ঘরে পপিয়ে কাঁদছে। সে কি সর্বনাশ! এখন কি হবে? দেখুন মিসেস দত্ত, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আমার মনে হয় এবার আপনার যাওয়া উচিত। পরিতোষ সরকার, তুমি একটু বাড়াবাড়ি করছো। আমার কোনো বন্ধু, তারপরে আমাদের প্রতিবেশী, এরপর যখন আসবে আমাদের বাড়ি, তুমি এবার থেকে তাদের সাথে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবে যদি পারো।
মনে হচ্ছে ছোটবেলা থেকেই ভদ্রতা সভ্যতা তোমায় কেউ শেখায়নি। না না, তুমি তুমি অত উত্তেজিত হয়েও না শিলাদি, প্লিজ শান্ত হও। না না, বাড়ির কর্তাই যদি সভ্য না হয়, ভদ্রতা না জানে, তাহলে সে পরিবারটার হবেটা কি? কে তুমি কি বলো পরিতোষ সরকার? কি বলবো আমি? সেটাও যদি বুঝতে না পারো তো তুমি ওই ক্লাবেই যাও। ওখানে লোকের টিটকিরি আর ধ্যাতানি খেলে তোমার চৈতন্য হবে গোলুমোলু। হ্যাঁ, সবার সামনে নিজের স্বামীর অপমান করো, নিজের ছেলে মেয়েকে কাঁদাও, প্রতিবেশীদের সবাইকে ডাকো, সবার সামনে নিজের পরিবারের কে চাগাও। দেখো, আর একবার যদি অত মেজাজ দেখানোর চেষ্টা করো না, অসভ্যের মতো চেঁচাও, আমি 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 তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। না 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 শিলাদি, তুমি প্লিজ শান্ত হও। কি হচ্ছেটা কি? সবাই কি পাগল হয়ে গেল? শিলাদি আপনি শান্ত হন মানে কি? আপনিই তো শিলা দত্ত, আপনি নিজেই নিজেকে বলছেন শিলাদি। আমার মনে হয় তোমরা দুজনেই নেশা করেছো, তোমাদের মাথার গন্ডগোল হয়েছে। এই এই চুপ, একদম চুপ। কি হচ্ছে কি? তোমরা কি করছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই তো দোলা শোনাই, কি হয়েছে মা? তোমাদের তো আজ পার্টি ছিল। তাতে তাতে আপনার কি? আবার আবার বোকার মতো কথা বলছো, অভদ্রতা হচ্ছে। না না ঠিক আছে। না না, কিচ্ছু ঠিক নেই। আমার মেয়ে আমার সামনে গুরুজনের সাথে এরকম এরকম দুর্বিনীত হবে, সেটা মোটেই ঠিক নয়। দোলা, তুমি এক্ষুনি মাফ চাও আর ওনার কথার ভদ্রভাবে উত্তর দাও। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। দোলা, ওনার কথার উত্তর দাও ভদ্রভাবে, প্রপারলি। আমার বন্ধু পিয়ুষের আজ জন্মদিন। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। সে কি, কেন? কারণ আমার মার পছন্দ নয়। মার মতে পিয়ুষ অকর্মণ্য, গুড ফর নাথিং, ব্যাড কোম্পানি। না না, সেটা ঠিক কথা নয়। তুমি এটা ঠিক করনি শিলাদি। দেখো, আমার মেয়েকে আমার মতো করে শেখাতে দাও। এবার তুমি কি খুব ভদ্রভাবে কথা বলছো? তোমার এবার ক্লাবেই যাওয়া দরকার। আর দোলা, তুমি আবার ফ্যাচ ফ্যাচ শুরু করো না তো, ক্রাই বেবি। না না, অনেক হয়েছে, আর নয়। পরিতেশ বাবু, দোলা, আপনারা কয়েক মিনিটের জন্য একটু বাইরে যান। অনিতাকে আমি কিছু প্রাইভেটলি বোঝাতে চাই। প্লিজ আপনারা একটু সময় দিন আমাকে, এতে সবারই ভালো হবে। প্লিজ। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি। আশা করি তোমাদের সব সম্বিত ফিরবে। শিলাদি, প্লিজ আবার আমাদের নিজের জায়গায় ফিরিয়ে দাও কেন প্লিজ। বলো তো, এত ব্যস্ত হচ্ছ কেন? না না, ওরা সবাই একেবারে মিজারেবল, আমারও কষ্ট হচ্ছে ওদের জন্য। শোনো, আরও একটু দাওয়াই দরকার। অনেকটাই শুধরে গেছে, ওরা আরও একটু চাপে রাখা দরকার। না না না, যতই হোক ওরা আমার ফ্যামিলি, ওদের যন্ত্রণা দিতে চাই না আমি। এসো শিলাদি, তোমার মন্ত্রটা বলো আর আমার হাত ধরো শিলাদি। ঠিক আছে, তুমি যখন চাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাই। যাক বাবা, এবার সব ঠিক হয়ে যাবে। আমার তো বেশ মজাই লাগছিল। আমি তাহলে এখন কি করি? শোনো, আমার দিকে তাকাও। আচ্ছা বলো তো, আজ এই সন্ধেবেলা তোমার কি করতে ইচ্ছে করছে? আমার মানে, আমি শান্তি চাই, হাসি খুশি সংসার চাই। আমরা সবাই মিলে চা খাবো, পারিবারিক আড্ডা হবে, খাবার সময় সবাই হাত লাগাবে, সবাই সাহায্য করবে। দোলা অরুণ যখন ছোট ছিল, আমরা সবাই মিলে স্ক্র্যাবল খেলতাম সন্ধেবেলা, খুব মজা হতো, এত ভালো লাগতো। আর
কোনো দিন না আমি আর পরিতোষ একসাথে পুরনো সব সিনেমার গান গাইতাম। কি যে ভালো লাগতো কি বলবো। আমি না সেই আনন্দ আবার ফিরে পেতে চাই। ঠিক আছে, তুমি মা, তুমি শক্ত হাতে হাল ধরলে নিশ্চয়ই ফেরাতে পারবে। তোমাকে বিকেলেই বলছিলাম না, মাকে হতে হয় বজ্র কুসুম, তবেই সব ঠিক থাকে। এবার আপনারা আসুন, আমি এবার যাই। গুড নাইট। এই দোলা, অরুণ, তোমরা সব এসো। এসো এসো দোলা মা। মা, শোনো, তোমার পার্টিতে যাওয়া হলো না যখন, তখন আমরা বাড়িতেই একটা ইমপ্রম্পটু পার্টি করব। তবে সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে। আমি রাজি। আমি তো এখন ক্লাবে যাওয়ার কোনো দরকারই দেখছি না। এই বলো না আমাকে কি করতে হবে? হ্যাঁ, আমি বলি কি, দোলায় কিছু ফ্রেশ চিকেন অনলাইন অর্ডার করুক, আর ওরা দুজনে একটা কিছু নতুন ডিশ রান্না করুক। আর আমরা চলো দুজনে কফি আর স্ন্যাক্স নিয়ে বসে একটু সামনের ছুটিতে সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করি, কেমন? দেখি কি বানানো যায়। ইউটিউব দেখে আজকাল তো সবই বানানো যায়। মা, চলো সবাই মিলে একটু ঝালমুড়ি খাই, আচারের তেল আর বাদাম দিয়ে। আমাদের পরিবারের দৈনন্দিন জীবনে আমাদের মাদের, বোনেদের, আমাদের বাড়ির লোকেদের যদি আমরা সম্মান দিতে পারি, তাদের মর্যাদা দিতে পারি, তাদের স্নেহ দিতে পারি, ভালোবাসা দিতে পারি, সেইখান থেকেই আমাদের সমাজের শোধরানোটা শুরু হবে। নমস্কার।